মাছ আমাদের খিদা নিবারণের অন্যতম এক মাধ্যম। আমরা বাজারে গিয়ে অনেক মাছ দেখি, পছন্দ মতো অনেক মাছ কিনি, বড় মাছ, ছোট মাছ, কিন্তু এই মাছের পিছনের যে একটি গল্প, সে গল্প আসলে অনেকেরই অজানা। চোখে অনেকেই আমরা দেখি না যে আসলে কি কষ্ট করে তারা এই মাছ শিকার করে। তো এজন্যই মূলত এই ভিডিওটি আপনাদের মাঝে আমার আনা। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি ভোলা জেলার ইলিশা লঞ্চ ঘাটের কাছাকাছি মেঘনা নদীতে। দেখতে পাচ্ছেন যে সব পরিবারে উত্তাল এই মেঘনায় মাছ শিকারে ব্যস্ত দেখতে পাচ্ছেন। তো এখানে মেঘনা নদীতে আকাশ মেঘাচ্ছন্ন এবং হালকা পরিসরে বাতাস হলেই উত্তাল হয়ে যায়। সেই উত্তাল নদীতে মাছ শিকারে ব্যস্ত হয়ে যায় জেলে পরিবার। সবই সৃষ্টিকর্তার ইশারা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে কত পরিশ্রম করে আমাদের জন্য বড় বড় মাছ শিকার করে। আমরা সবাই মানুষ, এই মানুষের ভিতরে অনেকেই ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, নানান পেশায় জড়িত। তেমনি এই জেলে পরিবার জড়িত মাছ শিকারে। মূলত তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে উত্তাল মেঘনায় এরকমের মাছ শিকার করার জন্য। দ্বীপ জেলার ভোলার নদীর আশপাশে অধিকাংশ মানুষই এই মাছ ধরার পেশায় জড়িত। এভাবে নদীতে মাছ শিকার করে তারা মাছের যে আড়ত রয়েছে সে আড়তে গিয়ে মাছ বিক্রি করে এবং জীবিকা নির্ভর করে থাকে তাদের এই মাছের উপরে। তো ভিউয়ার্স, এমনও সময় দেখা যায় এই উত্তাল মেঘনায় তারা সপরিবারে নৌকা কিংবা ট্রলারে সপরিবারে স্থায়ীভাবে বসবাস করে। মানুষ বলে ইলিশের বাড়ি চাঁদপুর, আমি বলবো ইলিশের বাড়ি দ্বীপ জেলা ভোলা। এখানে আসলে আপনি ইলিশ মাছ পাবেন। বিশেষ করে লঞ্চ ঘাটের যে পন্টন রয়েছে সেই পন্টনেও কিন্তু ইলিশ মাছ বেচা কেনা হয় এবং রয়েছে পাশাপাশি জংশন বাজার, সেখানেও পর্যাপ্ত পরিমাণ ইলিশ মাছ পাওয়া যায়। তবে জেলেদের এই অক্লান্ত পরিশ্রম, তারা এই পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছে না, কারণ তারা এই মাছ নিয়ে গদিতে দিচ্ছে এবং গদি থেকে চড়া মূল্যে বাজারজাত করা হয়। কিন্তু মূল যে মাছ ধরার যারা পরিশ্রম করে, যারা জেলে রয়েছে, তারা পর্যাপ্ত পরিমাণ টাকা পায় না। মাছ ধরার সাথে সাথে তারা গদিতে নিয়ে যায় এবং সেখানে ডাক হয়, সে ডাকের মাধ্যমে পাইকাররা কিনে নেয়। সেখান থেকে তারা চড়া মূল্যে বাজারজাত করে। আমাদের সেই চড়া মূল্যে কিনে নিতে হয় ইলিশ মাছ কিংবা নানান ধরনের মাছ। কিন্তু যে পরিমাণ কষ্ট করতেছে জেলেরা, সে পরিমাণ কষ্টের মূল্য কিন্তু তারা পাচ্ছে না। এই মুহূর্তে রয়েছে দ্বীপ জেলার ভোলা মেঘনা নদীতে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।